এই লেসন ভিডিওটা যখন বানাচ্ছি তখন বাংলাদেশে সান্ডা নিয়ে খুব হচ্ছে হইচই। সান্ডা একটা হট টপিক, ট্রেন্ডে পরিণত হয়েছে, সান্ডার বিরিয়ানি চলে আসছে। তাই আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, লেসন ভিডিওর জন্য হইলেও কিংবা ফান করে হইলেও একটা ভিডিও বানাই ফেলি এআই দিয়ে, সেখানে মিউজিকও অ্যাড করি, ভয়েস ওভার অ্যাড করি, এবং আমাদের লার্নাররাও সেখান থেকে শিখতে পারবে। তো চলেন দেরি না করে আমি আমার স্ক্রিনটা শুরু করে ভিডিওটা একটু আপনাদেরকে দেখাই যে কি ভিডিও বানালাম। ঠিক আছে, তো এই ভিডিওটা একটু লক্ষ্য করেন ভিডিওতে কি কি আছে। শাহিন ভাই মেলা দিন হইছে শানদার বিরিয়ানি খাই না। হ ভাই ওই কিরে মধু ধরে ফেলে এই শানদার কোলাকে। পালাও তো এই যে ভিডিওটা আমরা দেখলাম, এই ভিডিওতে কিন্তু বেশ কিছু ভয়েস ওভার আছে, তাই না? তো ভয়েস ওভারে প্রথমে বলতেছে শাহিন ভাই অনেকদিন হইতেছে সান্ডার বিরিয়ানি খাই না, তারপরে হইতেছে বলে যে ওকে মানে মধু কথাটা আসছে, তারপরে হইতেছে খাইতেছে যে খাবারদের সাউন্ড আছে, তারপরে পালাও কথাটা আছে। ঠিক আছে, তো ধরে ফেল সান্ডাকে, এরকম বিষয়গুলো আছে। তো এই যে একটা ভিডিও বানাইতে হইলে যে আপনার ডিফারেন্ট ভয়েস ওভারের প্রয়োজন হয়। তো এই ভয়েস ওভারগুলো যখন আপনারা দিবেন, যেটা আমরা দেখলাম যে 11 ল্যাবস দিতে পারি, তখন সেখানে কিছু জিনিস আপনাকে মাথায় রাখা উচিত, যেমন টোন এবং আবেগ, যে আপনি কখন কি বলতেছেন, সেটার স্পিড ঠিক আছে কিনা, ভয়েসের সিলেকশন আপনি ঠিক আছে কিনা। যেমন আপনি চাচ্ছেন বাচ্চাদের ভয়েস, সেখানে আপনি খুব এনার্জেটিক টাইপের কিছু একটা মানে দিয়ে দিলেন, তখন কিন্তু একরকম হবে। আবার ভয়েসের ভাষা বা উচ্চারণগুলো ঠিকঠাক করতেছেন কিনা। অনেক সময় এরকম হতে পারে যে আপনি ঢাকাইয়া টোনেই বলতে চাইতেছেন, হ্যাঁ সেটা ঢাকাইয়া টোনেই, তখন আপনাকে জিনিসগুলো বলতে হবে। কিংবা পজ বা বিরতিরও কিন্তু একটা বিষয় আছে। যখন আপনি টেক্সট টু ভয়েস করবেন, টেক্সট টু ভয়েস মানে হচ্ছে আপনি একটা মানে টেক্সট লিখে দিলেন, সেটার উপর বেস করে ভয়েস হয়ে গেল, সেটাও কিন্তু সম্ভব। তো সেটার জন্য আপনাকে দরকারি জায়গায় ছোট বিরতি দিতে হবে, এবং এটাও কিন্তু আপনাকে লিখে তারপরে দিতে হবে। তো আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে যে আপনার টেক্সট টু ভয়েস জেনারেট করে তারপর হচ্ছে জিনিসটা করবেন, এবং আমরা এখানে যেই স্ক্রিপ্ট দিচ্ছি সেটার অনুযায়ী যেন হয়। মানে আমার এখানে কিন্তু এই প্রেজেন্টেশন স্লাইডটা আপনাদের দিয়ে দেওয়া হবে, এই প্রেজেন্টেশন স্লাইড অনুযায়ী আপনারা হচ্ছে জিনিসগুলো নিতে পারেন। এবং একটা লাইট স্ক্রিপ্ট, যে সরাসরি টেক্সট কপি না করে ভয়েস ওভারের জন্য টেক্সট একটু মোলায়েম করে নেওয়া যেন হচ্ছে ভালো করে হয়। তো ব্যাপার হচ্ছে যে এআইতে ভয়েস করতে আপনাকে যা করতে হবে, সঠিক ভয়েস সিলেকশন করতে হবে, যেমন তারপরে সঠিক ভাষা কিংবা উচ্চারণ ঠিক রাখতে হবে, যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ইংলিশ বাংলা যেটাতে আপনি দিতে চান। এরপর হচ্ছে আপনি স্পিড পজ সব কিছু ঠিকঠাক দিবেন, যেমন স্লোলি সিরিয়াস মোডে, যে আজকের গল্প শুরু হচ্ছে, দেন হচ্ছে এক্সাইটেড ফাস্টার পেসে দিবেন, দেন হচ্ছে আজ আমরা জানবো কিভাবে ভয়েস ওভার কথা হয়। এখানে 3টা ডট দিয়ে স্বাভাবিক পজ ইন্ডিকেট করবে। ঠিক আছে, তো যখন আমরা জিনিসটা দিব, কোনো একটি স্ক্রিপ্টে লিখবো, সেই স্ক্রিপ্টটা যেন সেইভাবে জিনিসটা আসে, মানে জিনিসগুলো যেন সেভাবে লেখা হয়। ওকে, তো এরপরে হচ্ছে যে কি কি টুল আমরা ইউজ করতে পারি। আমরা 11 ল্যাবস দেখলাম, তারপরে আমি প্লে ডট হিট, এটা এইচটি, এটাতে যেতে পারেন, মার্ফি এতে যেতে পারেন, স্পেসিফাইতে যেতে পারেন। এগুলো একটু সার্চ করে দেখবেন যে কোনটা দিয়ে কি হয় না হয়, এরপরে আসবেন। তো কিছু ভয়েস জেনারেশন টুলসের জন্য আমরা এখানে দিয়ে রাখছি লিস্ট। তো আপনি এখানে দেখবেন যে কোন ভাষাতে কত গুলো হচ্ছে মানে সিলেক্ট করা যেতে পারে, কীভাবে হতে পারে, কোনটাতে উল্লেখযোগ্য বিষয়, হাইপার রিয়েলিস্টিক ভয়েস কোনটাতে আছে। তো এটা দিয়ে আপনি একটু বুঝতে পারবেন যে কোনটাতে কী হয় না হয়। সব থেকে আমাদের ভালো লাগছে যে 11 ল্যাবস এআই দিয়ে খুব সুন্দর করে হয়, যেটা আমরা অলরেডি দেখাইছিলাম। এবং এটা কীভাবে সাইন ইন করবেন, সাইন আপ করবেন, সেটাও কিন্তু এখানে দেখানো আছে। কিংবা কীভাবে আপনি টেক্সট টু স্পিচ দিবেন, সেটাও আমাদের এই প্রেজেন্টেশন স্লাইডে আছে, যে যেভাবে আপনি দিতে পারেন। তো সেগুলো একটু দেখে নেবেন, দেখে নিলে তারপরে আপনি এই টাইপের ভিডিওগুলো জেনারেট করে দেবেন। তো আমার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই, তাহলে হচ্ছে আপনারা বুঝবেন। বন্ধু শেষে যখন গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে আস ঈদের বন্ধু শেষে যখন গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে আসবো কিংবা ফিরে আসার সময় আমাকে দেখা যদি বাড়িতে থেকে যেতে পারতাম কতই না ভালো হতো। সেটা কিন্তু থাকার অপরচুনিটি ছিল যদি কিনা আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যখন বাসায় ঘুমায় আছেন তখন আপনার সেলস জেনারেট হবে এবং সেখান থেকে আপনি একটা প্রফিট পাবেন। তো সেই পুরো প্রসেসটা কিন্তু আমাদের হয়েছে। আমরা গত ৩ মাসে ১০,০০০-এর বেশি ইবুক সেল করেছি। তো একটা ইবুক কিভাবে আপনি আইডিয়া থেকে চ্যাটজিপিটির মতো এআই গিয়ে আপনি জেনারেট করে থাকতে পারবেন, একটা ভালো মানের ইবুক আপনি লিখে থাকতে পারবেন যেন উইন-উইন সিচুয়েশন হয়। রিডাররাও যেন পড়ে মজা পায়, এবং কিভাবে আপনি ইবুকটা সুন্দর করে ডিজাইন করবেন এআই এর হেল্প নিয়ে, সবকিছু আমরা একটা ওয়ার্কশপে কভার করছি। তো এই অনলাইন ওয়ার্কশপে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জয়েন। তো লাস্টে যেটা, সেটা কিন্তু আমার ভয়েস ওভার। প্রথম যেটা দুইটা শুনছেন সেটা হচ্ছে 11 ল্যাবস দিয়ে করা। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা 11 ল্যাবস দিয়ে কীভাবে করতে হয় সেটা দেখছেন, এবং 11 ল্যাবসের যে সান্ডার মানে 11 ল্যাবস দিয়ে যেটা হয়েছে সেটাও আমরা দেখালাম। এখন আমরা সান্ডার বিরিয়ানির জন্য যে ভয়েস ওভারটা আমরা নিয়েছিলাম সেটা কীভাবে করছি। তো সান্ডার বিরিয়ানির জন্য আমি চ্যাট জিপিটিতে গেছি, যাওয়ার পর চ্যাট জিপিটিকেই দিয়ে আমি বলছি যে তুমি দিয়ে দাও, এবং সেই কিন্তু আমাকে একদম ডিটেইলি স্ক্রিপ্ট সব কিছু দিয়ে দিচ্ছে। স্ক্রিপ্টের পর
দেন আমাকে সে ইমেজ সবকিছু বানাই দিছে, এবং ইমেজগুলো কিভাবে বানাবেন সেই রেফারেন্স দিয়ে সেগুলো আমরা অলরেডি লেসনে কভার করছি, তো আমি এটা রিপিট করতেছি না। এখন এখানে এই যে সান্ডার বিরিয়ানি যে ভয়েস মানে ভিডিওটা আছে সেটা যদি আরেকবার একটু দেখি তাহলে বুঝবেন। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড ভয়েস অনেক কিছু আছে। শাহিন ভাই মেলা দিন হইছে শানদার বিরিয়ানি খাই না। হ ভাই ওই কিরে মধু আবার যে সাউন্ডগুলো এইগুলো আমরা এগুলোর জন্য আমরা কি করতে পারি, কিংবা একটা জিঙ্গেল যদি মিউজিক দিতে চাই সেটা কি করতে পারি। তো সেটার জন্য আমরা আসলে শুনো এআইতে যে তারপর হচ্ছে কাজটা করতে পারি। তো শুনো এআই কি, শুনো.com-এ যাবেন, শুনো.com-এ যেয়ে এটাও আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এটার জন্য আপনি যে কোনো গান, যে কোনো মিউজিক আপনি হচ্ছে বানায় ফেলতে পারেন। তো দেখেন এখানে সান্ডার মিউজিকের বিরিয়ানির জন্য যেটা করছে, আমি যদি এখানে এসে আমি যদি বলি যে আমি এই ভিডিও এই ভিডিওটার জন্য একটা জিঙ্গেল বানাতে চাই, 25 সেকেন্ডের জন্য হবে, 25 সেকেন্ডের জিঙ্গেল হবে। তো এটা যখন আমি দিচ্ছি তখন সেই কিন্তু আমাকে একটা জিঙ্গেল সে লিখে দিবে। তো ওই জিঙ্গেলটা আমি হচ্ছে দিতে পারবো। তো দেখেন আমি চ্যাট জিপিটিকে দিয়ে যখন বলতেছি যে তুমি আমাকে একটা পারফেক্ট জিঙ্গেল হচ্ছে বানায় দাও, সে হচ্ছে আমাকে পারফেক্ট জিঙ্গেল বানাই দিবে। তো আমি যদি এখানে কোনো স্পেসিফিক লেখা যদি আমি দিয়ে দিতাম, মানে প্রম্পটটা যদি আরো ভালো হতো যে আমি এই টপিকে এই জিনিসটা চাই, তখন কিন্তু সে আমাকে সেই টপিকে দিত। যেমন সেখানে জিঙ্গেল টাইটেল সান্ডা ধরলে বিরিয়ানি, স্টাইল মিশ্রণ ফোক হিউমার মডার্ন বিট টাইপের, যে ভাইজান রে ভাইজান মরুভূমির মাঝখানে সান্ডা পরে আছে রোদে সানগ্লাস পইরা ধোপে, 3 ভাইজান বাড়াইছে পাতিল জ্বালার খোপে, হ্যাঁ সান্ডা ধরলে বিরিয়ানি হইব, লার্নিং বাংলাদেশে ভাইরাল শিখাইব, এখনই এনরোল করো ভাই 80% ছাড়ে স্কিল বাড়াই। হ্যাঁ তো সুন্দর করে দিছে। আমি যদি বলি যে না এটা পছন্দ হয় নাই, আরেকটা ভালোভাবে লিখে দাও, হ্যাঁ তো দেখেন সে কিন্তু আমাকে আরেকটা ভালোভাবে লিখে দেওয়ার চেষ্টা করবে। তো এখন যে হালকা ফোক পপ, সান্ডার স্বপ্ন স্কিলের গল্প, এটা কিন্তু আগে থেকে একটু মনে হচ্ছে বেটার। সান্ডা রোদে আরাম সই, ভাইজান চিন্তায় বিরিয়ানি খই, হাতে পাতিল কাঁধে জাল, 3 ভাইজান চলে কামে বালির হাল, কিন্তু ভাই জীবন তো রিল নয়, সান্ডা দেখে পালায় জাস্ট বয়। হ্যাঁ এইসব ভিডিও এমনে নাই, এআই দিয়ে ভাইরাল হয় বাইরে ভাই, লার্নিং বাংলাদেশ এখানেই আয়, স্কিল নেই টাকা নেই। আচ্ছা এনিওয়ে, তো এখন এটা যদি আমি বলি যে তুমি এটা আমাকে লিখে দাও সবকিছু, সে কিন্তু আমাকে মানে লিখে তো দিছেই, যে যদি আমি বলি যে তুমি করে দাও সে আমাকে করে দিবে। তো এখানে দেখেন আমি পুরোটা কপি করলাম। তো এখানে ধরেন আমি যতটুকু দিতে চাই এটা পুরোটা আমি কপি করে নিলাম। যদি তাকে বলি যে তুমি শুধু গানের লিরিকের অংশগুলো দাও, ঠিক আছে, তো সে আমাকে গানের লিরিকের অংশগুলো শুধু দিবে। সান্ডা শুইছে রোদে ভাই, এটা ওকে ফাইন, যে দেখেন আউটরো সবকিছু বলছে। তো আমি এখান থেকে এই উপরের মানে যেগুলা করা ওই হাই ব্রেকেটে দেওয়া সেটা আমি নিচ্ছি না। তো এরপর আমি হচ্ছে শুনোতে আসলাম, শুনোতে আসার পর এখানে আমি ক্রিয়েটে যাব, বাম পাশে যে আছে সেখানে ক্রিয়েট যাবো। বাই দ্য ওয়ে এখানে সাইন ইন করা কিন্তু সেম প্রসেস, আপনি যদি সাইন ইন না করা থাকেন জাস্ট বাম পাশে যে অপশন আছে সেখান থেকে আপনি সাইন ইন করে ফেলতে পারেন। তো এখানে আমি ক্রিয়েটে একবার সাইন ইন করার পর এখানে আমি ক্রিয়েটে যাব, যাওয়ার পর এখানে দেখবেন সিম্পল আর কাস্টম নামে অপশন আছে, অবশ্যই কাস্টম সিলেক্ট করবেন। এখানে রাইট লিরিক্স যেটা আছে রাইট লিরিক্সটাতে আপনি দিয়ে দিবেন। এখানে আপনি যদি ইনস্ট্রুমেন্টালও চাইতেন, ইনস্ট্রুমেন্টাল দিলে কিন্তু ইনস্ট্রুমেন্টাল সে বের হয়ে যেত। তো সান্ডা শুইছে রোদে ভাই রে ভাই, রোদে রে ভাই ভাইজান দেখে ভাবছে আজকে লই। তো যাই হোক সে বানায় দেখি কে সে কি করে। এরপরে হচ্ছে দেখি তো আপনার জিঙ্গেল টাইপের র্যাপ টাইপের হবে, তো সে করে দেখ। তা আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি স্টাইলে র্যাপ, হ্যাঁ বাংলা র্যাপ, হ্যাঁ দিয়ে আমি এখন যদি আরও মানে সঙের টাইটেল এগুলো যদি দিতে চাই সেটাও আমি দিতে পারবো। এখানে সঙের টাইটেল হচ্ছে সান্ডা স্বপ্ন স্কিলের গল্প, এখানে সান্ডা স্বপ্ন স্কিলের গল্প। তো এরপরে আমি যদি হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করি, এরপরে সে আমাকে 2টা গানের লিরিক্স সে বানায় দিবে বেসড আপন যে আমার
ভাই এটা ইয়ার যে কতক্ষণ আগে আমি তো দেখতেছি খেয়াল করে নিতে ভাই এটা তো 2 মিনিট 2-3 মিনিট হবে। করে দাও, সে আমাকে করে দিবে। তো এখানে দেখেন আমি পুরোটা কপি করলাম। তো এখানে ধরেন আমি যতটুকু দিতে চাই এটা পুরোটা আমি কপি করে নিলাম। যদি তাকে বলি যে তুমি শুধু গানের লিরিকের অংশগুলো দাও, ঠিক আছে? তো সে আমাকে গানের লিরিকের অংশগুলো শুধু দিবে। ঠান্ডা শুইছে রোদে ভাই, এটা ওকে ফাইন। যে দেখেন আউটরো সবকিছু বলছে। তো আমি এখান থেকে এই উপরের মানে যেগুলা করা ওই হাই ব্রেকেটে দেওয়া সেটা আমি নিচ্ছি না। তো এরপর আমি হচ্ছে শুনোতে আসলাম। শুনোতে আসার পর এখানে আমি ক্রিয়েটে যাব। বাম পাশে যে আছে সেখানে ক্রিয়েট যাব। বাই দ্য ওয়ে এখানে সাইন ইন করা কিন্তু সেম প্রসেস। আপনি যদি সাইন ইন না করা থাকেন জাস্ট বাম পাশে যে অপশন আছে সেখান থেকে আপনি সাইন ইন করে ফেলতে পারেন। তো এখানে আমি ক্রিয়েটে একবার সাইন ইন করার পর এখানে আমি ক্রিয়েটে যাব। যাওয়ার পর এখানে দেখবেন সিম্পল আর কাস্টম নামে অপশন আছে। অবশ্যই কাস্টম সিলেক্ট করবেন। এখানে রাইট লিরিক্স যেটা আছে রাইট লিরিক্সটাতে আপনি দিয়ে দিবেন। এখানে আপনি যদি ইনস্ট্রুমেন্টালও চাইতেন ইনস্ট্রুমেন্টাল দিলে কিন্তু ইনস্ট্রুমেন্টাল সে বের হয়ে যেত। তো ঠান্ডা শুইছে রোদে ভাই রে ভাই, রোদে রে ভাই ভাইজান দেখে ভাবছে আজকে লই। তো যাই হোক সে বানায় দেখি কে সে কি করে। এরপরে হচ্ছে দেখি তো আপনার জিঙ্গেল টাইপের র্যাপ টাইপের হবে, তো সে করে দেখ। তা আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি স্টাইলে র্যাপ, হ্যাঁ বাংলা র্যাপ হ্যাঁ দিয়ে আমি এখন যদি আরও মানে সঙের টাইটেল এগুলো যদি দিতে চাই সেটাও আমি দিতে পারবো। এখানে সঙের টাইটেল হচ্ছে ঠান্ডা স্বপ্ন স্কিলের গল্প, এখানে ঠান্ডা স্বপ্ন স্কিলের গল্প। তো এরপরে আমি যদি হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করি, এরপরে সে আমাকে 2টা গানের লিরিক্স সে বানায় দিবে বেসড আপন যে আমার স্টাইল যা কিছু আমি দিছি সব কিছুর উপর বেস করে। তো এটা একটু দেখি যে একবার যখন বানানো হয়ে যাবে সেই ভয়েস মানে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা কিন্তু নিয়ে নিতে পারবো, ঠিক আছে? তো এটা একটা বিষয়। এই যে দেখেন সে আমাকে বানায় দিছে। এখন যদি ঠান্ডা শুইছে রোদে রে ভাই, ভাইজান দেখে ভাবছে আজকে লই। মাঠে ঘাটে লুকাতে যাও তিন ভাইজান ছুটছে বালির ঢাল, কিন্তু ঠান্ডা দিল দৌড়োর ভাইজান থাইমা বললো পাইছো ধইরা। এইসব ভিডিও এমনি হয় না, এআই দিয়ে ভাইরাল হয় ভাইরে ভাই। লার্নিং বাংলাদেশ শেখালাই স্কিল নে $20 মালাই। এখন এনরোল কোর্স আর চলতেছে ভাই, না শিখলে ঠান্ডার বিরিয়ানি স্বপ্নেই চাই। ভাই না শিখলে ঠান্ডার বিরিয়ানি স্বপ্নেই যায়। সে কিন্তু বানায় গেছে সবকিছু। এরপরে দেখেন ঠান্ডার ফুসরো দেরে ভাই, ভাইজান দেখে ভাবছে আজকে লই। হাতে পাতিল কাঠের জাল দিন, ভাইজান ছুটছে বালির ঢাল, কিন্তু ঠান্ডা দিল দৌড় ভাইজান থাইমা বললো আইসো ধরে। এইসব ভিডিও এমনি হয় না, এআই দিয়ে ভাইরাল হয় ভাইরে ভাই। লার্নিং বাংলাদেশ শেখায় হালাই স্কিল ক্লাইম $20 মালাই। এখন এনরোল কোর ছাড় চলতেছে ভাই, না শিখলে ঠান্ডার বিরিয়ানি স্বপ্নেই যায়। বুঝছেন? তো আমরা যদি এটা নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে দিয়ে দিতে পারি তখনও কিন্তু জিনিসটা ভালো কাজে দিবে। তো তার মানে কি যে আমার ভয়েস ওভার হয়ে গেল, দেন আমি এরকম চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিকও আমি জেনারেট করে ফেলতে পারি। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভয়েস ওভার, দেন আমার হচ্ছে এসএফএক্স লাগবে। তো এসএফএক্স এর জন্য করণীয় কি? এসএফএক্স এর জন্য আমরা কি করতে পারি সেটা আমরা নেক্সট লেসন ভিডিওতে দেখবো, কেমন? ভাই নেক্সটটা ওপেন করলাম, হ্যাঁ বেশি বড় না হয়তো ভাই। এটাই আমরা এই যে এখান থেকে ভাই এই ভিডিওটার হ্যাঁ ভাই। জন্য একটা জিঙ্গেল, তখন কিন্তু সে আমাকে সেই টপিক দিত। কমে যাবেন শুনো.com গিয়ে হ্যাঁ জিঙ্গেল জিবলিকে দিয়ে যখন বলতেছি হ্যাঁ যে তুমি আমাকে একটা পারফেক্ট আমাকে একটা জিঙ্গেল, সে আমি যদি বলি যে আমি এই ভিডিওটার জন্য একটা জিঙ্গেল
বানাতে চাই 25 সেকেন্ডের জন্য হবে 25 সেকেন্ডের জিঙ্গেল হবে। তো এটা যখন আমি দিচ্ছি তখন সেই কিন্তু আমাকে একটা জিঙ্গেল সে লিখে দিবে। তো ওই জিঙ্গেলটা আমি হচ্ছে করতে দিতে পারবো। তো দেখেন আমি চ্যাটজিপিটিকে দিয়ে যখন বলতেছি যে তুমি আমাকে একটা পারফেক্ট জিঙ্গেল হচ্ছে বানায় দাও, সে হচ্ছে আমাকে পারফেক্ট জিঙ্গেল বানাই দিবে। তো আমি যদি এখানে কোনো স্পেসিফিক লেখা যদি আমি দিয়ে দিতাম, মানে প্রম্পটটা যদি আরো ভালো হতো যে আমি এই টপিকে এই জিনিসটা চাই, তখন কিন্তু সে আমাকে সেই টপিকে দিত। যেমন সেখানে জিঙ্গেল টাইটেল ঠান্ডা ধরলে বিরিয়ানি, স্টাইল মিশ্রণ ফোক হিউমার মডার্ন বিট টাইপের, যে ভাইজান রে ভাইজান মরুভূমির মাঝখানে ঠান্ডা পড়ে আছে রোদে সানগ্লাস কইরা ধোপে, 3 ভাইজান বাড়াইছে পাতিল জ্বালার খোপে, হ্যাঁ ঠান্ডা ধরলে বিরিয়ানি হইব, লার্নিং বাংলাদেশের ভাইরাল শিখাই, বাংলাদেশের ভাইরাল শিখাইব, এখনই এনরোল করো ভাই 80% ছাড়ে স্কিল বাড়াই। হ্যাঁ তো সুন্দর করে দিছে। আমি যদি বলি যে না এটা পছন্দ হয় নাই, আরেকটা ভালোভাবে লিখে দাও, হ্যাঁ তো দেখেন সে কিন্তু আমাকে আরেকটা ভালোভাবে লিখে দেওয়ার চেষ্টা করবে। তো এখন যে হালকা ফোক পপ ঠান্ডার স্বপ্ন স্কিলের গল্প, এটা কিন্তু আগে থেকে খুব মনে হচ্ছে বেটার। ঠান্ডা রোদে আরাম সই, ভাইজান চিন্তায় বিরিয়ানি খই, হাতে পাতিল কাঁধে জাল, 3 ভাইজান চলে কানে বালির হাল, কিন্তু ভাই জীবন তো রিল নয়, ঠান্ডা দেখে পালায় জাস্ট বয় বয় বয়। হ্যাঁ এইসব ভিডিও এমনি নাই, এআই দিয়ে ভাইরাল হয় বাইরে ভাই, লার্নিং বাংলাদেশ এখানেই আয়, স্কিল নেট আগে। আচ্ছা এনিওয়ে, তো এখন এটা যদি আমি বলি যে তুমি এটা আমাকে লিখে দাও সবকিছু, সে কিন্তু আমাকে মানে লিখে তো দিছে, যে যদি আমি বলি যে তুমি করে দাও সে আমাকে করে দিবে। তো এখানে দেখেন আমি পুরোটা কপি করলাম। তো এখানে ধরেন আমি যতটুকু দিতে চাই এটা পুরোটা আমি কপি করে নিলাম। যদি তাকে বলি যে তুমি শুধু তুমি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য তাহলে যে জিঙ্গেল টাইটেল এটা লিখতে হবে, এটা আমি খুঁজে পাচ্ছিলাম না। শুধু গানের লিরিকের অংশ গুলো দাও, ঠিক আছে। তো সে আমাকে গানের লিরিকের অংশগুলো শুধু দিবে। ঠান্ডা শুইছে রোদে ভাই, এটা ওকে ফাইন, যে দেখেন আউটরো সবকিছু বলছে। তো আমি এখান থেকে এই উপরের মানে যেগুলো ইয়ে করা ওই হাই ব্রেকেটে দেওয়া সেটা আমি নিচ্ছি না। তো এরপর আমি হচ্ছে শুনোতে আসলাম। শুনোতে আসার পর এখানে আমি ক্রিয়েটে যাব, বাম পাশে যে ইয়ে আছে সেখানে ক্রিয়েট যাবো। বাই দ্য ওয়ে এখানে সাইন ইন করা কিন্তু সেম প্রসেস, আপনি যদি সাইন ইন না করা থাকেন জাস্ট ডান বাম পাশে যে অপশন আছে সেখান থেকে আপনি সাইন ইন করে ফেলতে পারেন। তো এখানে আমি ক্রিয়েটে একবার সাইন ইন করার পর এখানে আমি ক্রিয়েটে যাব, যাওয়ার পর এখানে দেখবেন সিম্পল আর কাস্টম নামে অপশন আছে, অবশ্যই কাস্টম সিলেক্ট করবেন। এখানে রাইট লিরিক্স যেটা আছে রাইট লিরিক্সটাতে আপনি দিয়ে দিবেন। এখানে আপনি যদি ইনস্ট্রুমেন্টালও চাইতেন ইনস্ট্রুমেন্টাল দিলে কিন্তু ইনস্ট্রুমেন্টাল সে বের হয়ে যেত। তো ঠান্ডা শুইছে রোদে ভাই রে ভাই, রোদে রে ভাই ভাইজান দেখে ভাবছে আজকে লই। তো যাই হোক সে বানায় দেখি কে সে কি করে। এরপরে হচ্ছে এরপরে দেখি তো আপনার জিঙ্গেল টাইপের র্যাপ টাইপের হবে, তো সে করে দেখ। তা আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি স্টাইলে র্যাপ, হ্যাঁ বাংলা র্যাপ হ্যাঁ দিয়ে আমি এখন যদি আরও মানে সঙের টাইটেল এগুলো যদি দিতে চাই সেটাও আমি দিতে পারবো। এখানে সঙের টাইটেল হচ্ছে ঠান্ডা স্বপ্ন স্কিলের গল্প, এখানে ঠান্ডা স্বপ্ন স্কিলের গল্প। তো এরপরে আমি যদি হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করি, এরপরে সে আমাকে 2টা গানের লিরিক সে বানাই দিবে বেসড আপন যে আমার স্টাইল যা কিছু আমি দিছি সব কিছুর উপর বেস করে। তো এটা একটু দেখি যে একবার যখন বানানো হয়ে যাবে সেই ভয়েস মানে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা কিন্তু নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো এটা একটা বিষয়, এই যে দেখেন সে আমাকে বানাই দিছে। এখন যদি ঠান্ডা শুইছে রোদে রে ভাই, ভাইজান দেখে ভাবছে আজকে লই, মাঠে পাতিল কাঁধে জাল, 3 ভাইজান ছুটছে বালির ঢাল, কিন্তু ঠান্ডা দিল দৌড়োর ভাইজান থাইমা বলল পাইছো ধইরা। এইসব ভিডিও এমনি হয় না, এআই দিয়ে ভাইরাল হয় ভাই রে ভাই, লার্নিং বাংলাদেশ শেখায়, স্কিল নে $20 মালায়, এখন এনরোল কোর্স চলতেছে ভাই, না শিখলে ঠান্ডার বিরিয়ানি স্বপ্নেই চাই। পাতিল কাঁধে ভাই, না শিখলে ঠান্ডার বিরিয়ানি স্বপ্নেই চাই, পাতিল কাঁধে সে কিন্তু বানায় গেছে সবকিছু। এরপরে দেখেন ঠান্ডার শুইছে রোদে রে ভাই, ভাইজান দেখে ভাবছে আজকে লই, হাতে পাতিল কাঁধে জাল, 3 ভাইজান ছুটছে বালির ঢাল, কিন্তু
কিন্তু ঠান্ডা দিল দৌড় ভাইজান থাইমা বলল আইসো ধরে এইসব ভিডিও এমনি হয় না এয়া দিয়ে ভাইরাল হয় ভাইরে ভাই লার্নিং বাংলাদেশ শেখায় হালাই স্কিল লাইন থাক ডলারে মালাই এখন আমি রোল কোর ছাড় চলতেছে ভাই না শিখলে ঠান্ডার বিরিয়ানি স্বপ্নেই যায় বুঝছেন? তো আমরা যদি এটা নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে দিয়ে দিতে পারি তখনও কিন্তু জিনিসটা ভালো কাজে দিবে। তো তার মানে কি যে আমার ভয়েস ওভার হয়ে গেল, দেন আমি এরকম চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিকও আমি জেনারেট করে ফেলতে পারি। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভয়েস ওভার, দেন আমার হচ্ছে এসএফএক্স লাগবে। তো এসএফএক্স এর জন্য করণীয় কি? এসএফএক্স এর জন্য আমরা কি করতে পারি সেটা আমরা নেক্সট লেসন ভিডিওতে দেখব, কেমন? ভয়েস ওভার কত মিনিট এটা শেষ করে দিই। হ্যাঁ এটা হলো কি এসএফএক্স কি জানি লেখা আছে, ঠিক আছে সরকারি এই এসএফএক্স যেভাবে এআই দিয়ে জেনারেট করা হয় এসএফএক্স এর যে এই একটু পর্বতের মিউজিক গুলা, যেমন যে আপনার প্রোডাক্ট ধরেন টেবিলের উপরে কান দিলেন একটা সাউন্ড আসলো, মুখ কি খুলতেছেন মুখগুলা খোলেন একটা সাউন্ড আসলো, এইগুলা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা জিঙ্গেলের পার্ট গেল। এখন আরেকটা যে অপশন বলছিলাম সাউন্ডের জন্য সেটা হচ্ছে এসএফএক্স। মানে এসএফএক্স মানে হচ্ছে দৌড়াইতেছে সেই দৌড়ানোর একটা সাউন্ড, দেন হচ্ছে হাসতেছে হাসার একটা সাউন্ড, কিংবা পড়ে গেছে কিংবা ভয় পাইছে কিংবা একটু আপলিফটিং ফিল করছে, এই সাউন্ডগুলো থাকলে এটা কিন্তু বেটার রেজাল্ট দেয়। ঠিক আছে? তো কথা বেশি বলতেছি, আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে যেটা দেখাচ্ছিলাম যে আমরা এর আগের ভিডিওতে আমরা হচ্ছে শুনো দিয়ে মিউজিক জেনারেট করে দেখেছি কিংবা জিঙ্গেল বানায় দেখেছি, এবং সেটা চাইলে আমি ইনস্ট্রুমেন্টালও করতে পারতাম যদি আমার ইনস্ট্রুমেন্টাল কিছু দরকার পড়তো। কিন্তু এটা ছাড়া আমি যদি চাই যে সাউন্ড ইফেক্ট হচ্ছে জেনারেট করব, তো সাউন্ড ইফেক্টের জন্য বেশ কিছু থিওরিটিক্যাল বিষয় আছে যে সাউন্ডের কিছু বেসিক, যে সাউন্ডের ইফেক্টের ধরন, যেমন ফোলে সাউন্ড, যে সংক্ষেপে বলা যে মানুষের কাজকর্মের কৃত্রিম শব্দ, যেমন হাঁটার শব্দ, দরজা খোলা, সাধারণ ব্যবহার মুভি নাটক অ্যানিমেশনে হয়। কিংবা অ্যাম্বিয়েন্স সাউন্ড হচ্ছে পরিবেশের যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, যে একটা পরিবেশ যাচ্ছে বাতাস শো শো করে আওয়াজ হইতেছে, রাস্তায় গাড়ির শব্দ, বৃষ্টির শব্দ, সেগুলো। কিংবা লোকেশনের পরিবেশ তৈরি করার জন্য, যেমন আপনি মানে একটা মানে যখন অডিও বুক শুনেন তখন ট্রেন স্টেশনের ট্রেনের আওয়াজ শুনে কিন্তু আপনি বুঝবেন যে আপনি সে ট্রেন স্টেশনে আছে কিংবা সেরকম, কিংবা লোকাল কোলাহলের একটা গুঞ্জন গুঞ্জন শব্দ, সেটা দিয়ে বুঝা যায়। তারপর হচ্ছে হার্ড ইফেক্টস, যেমন নির্দিষ্ট কোনো অ্যাকশনের জন্য, যে গাড়ি ক্র্যাশ করে দারাম করে সে লেগে গেল কিংবা গুলি টুস করেছে গুলি চাললো, তো অ্যাকশন দৃশ্য নাটকীয় মুভমেন্টের জন্য এগুলো দরকার। তারপর হচ্ছে ইলেকট্রনিক সাউন্ড, যেমন ইলেকট্রনিক্স কিংবা সাই সুই কিংবা একটা লাভ দিয়ে পড়লো, ঘুষি মারলো, ধূপ ধাপ আওয়াজ হইলো, এগুলো ভালো। রোবট মুভমেন্ট কিংবা আই ক্লিক। তারপর আবার অনেক সময় আছে যে আপনি মোশন গ্রাফিক্স কিংবা কিছুতে একটা টাইপোগ্রাফি আসতেছে, সেটারও আপনি একটা সাউন্ড হুশ সাউন্ড দিচ্ছেন, ঠিক আছে, সেটা দরকার। তারপর হচ্ছে কার্টুন সাউন্ড ইফেক্ট, যে বোয়িং ফানি টাট কিংবা হচ্ছে খুব এক্সপ্রেশন ফিল করছে এরকম কিছু যদি দিতে চান। ট্রানজিশনের সাউন্ড, যে একটা সিন যখন বদলাইতেছে সেইটারও কিন্তু সাউন্ড দেওয়া যায়, মানে বুঝতেছেন, সেটারও কিন্তু সাউন্ড হয়, হুশ সাউন্ড যেটার কথা বললাম ভিডিও ট্রানজিশনের সময়। তারপরে ডিজাইন সাউন্ড, যে বাস্তব জীবনে থাকা বা না থাকা ইমাজিনেশন যে শব্দগুলো আছে সেগুলো, যে ভূতের শব্দ, মানে হরর যে সাউন্ডগুলো, অশরীরী যে বিষয়, সেগুলো আপনি চাইলে দিতে পারেন কিংবা ফ্যান্টাসির জন্য দিতে পারেন। তো সাউন্ড কিন্তু অনেক বড় জিনিস, যে অনেক সময় আপনি দেখেন না যে অনেক মুভির সিন নিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ করে দিয়ে পুরো সিনের মাহাত্ম্য হচ্ছে চেঞ্জ হয়ে যেতেছে, তাই না? যে কেয়ারলেস হুইসপার গানের মিউজিক দিয়ে যদি আপনি কোনো মানে দুইটা ছেলের মধ্যে মানে দিয়ে দেন, জিনিসটা কিন্তু একটু উইয়ার্ড মনে হবে। তো এরকম ভাবে সাউন্ডের বিষয়টা অনেক ইম্পর্টেন্ট যদি ভালো করে কাজ না করতে পারেন। তো এআই টুলস ব্যবহার করে কিন্তু সাউন্ড ইফেক্ট তৈরি করা যায়, সেটাই আমরা এই লেসন ভিডিওতে দেখাচ্ছি। তো ক্যাটাগরি হচ্ছে যে আপনি কোন ধরনের, যেমন প্রম্পটে কীভাবে মানে প্রম্পট লিখে কিন্তু আপনি করতে পারবেন। যেমন আপনি যদি জেনারেট ফোলে সাউন্ড অফ ফুট স্টেপ, হ্যাঁ, তখন সেই কিন্তু সেই সাউন্ড বানাই দিবে। কিংবা আপনি যদি বলেন যে পরিবেশ, যে ব্যাকগ্রাউন্ড অ্যাম্বিয়েন্স অফ এ রেইনি ফরেস্ট, সেটাও কিন্তু সে বানাই দেবে। ক্রিয়েট এ সাসপেন্সফুল হচ্ছে ফুট স্টেপ সাউন্ড, সেটাও কিন্তু করে দিবে। হ্যাঁ, দ্রুত গতি না জেনারেট এ ফাস্ট ফেসড হচ্ছে হুড সাউন্ড, কিংবা অ্যাড রিভার্ব অথবা ইম্প্যাক্ট সাউন্ড, সেটাও কিন্তু হবে। তো এখন আমি যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাম্বিয়েন্স অফ এ রেইনি ফরেস্ট ইন বাংলাদেশ রইতে ফ্লুয়েড কিংবা কিছু, এটার জন্য আমি সব থেকে বেস্ট আমার কাছে মনে হয় যে আপনি যদি চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটি যে নতুন একটা যদি চ্যাট থ্রেড খুলেন, কিংবা আপনি যেখানে পুরো স্ক্রিপ্টটা লিখতেছেন ভিডিওর জন্য, সেখানেও যদি খুলেন, সেখানে আপনি দিলেও হবে। তাই এখানে যদি আমি বলি যে আমি সাউন্ড ইফেক্ট নিয়ে
কাজ করছি। আমি চাচ্ছি এআই দিয়ে সাউন্ড ইফেক্ট তৈরি করব। এআই দিয়ে সাউন্ড ইফেক্ট তৈরি করব। তুমি আমাকে প্রম্পট লিখে দাও। তো আমি চাচ্ছি যে গ্রামের মধ্যে দিয়ে এক লোক হেঁটে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, হেঁটে যাচ্ছে, পাশে বাজার, গরুর গাড়িও যাচ্ছে। কি কি এই সিনের জন্য কি কি এসএফএক্স বানাতে পারি? দেন আমি সিনটা তাকে বলে দিলাম। হ্যাঁ, সে কিন্তু এটার উপর বেস করে তারপর হচ্ছে আমাকে সিন দিয়ে দিবে, যে সিন গ্রামের মধ্যে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, পাশে বাজার, আর মানে আমাকে তাকে ডিটেল দিতে হবে, না দিলে কিন্তু সে বুঝবে না। সম্ভব এসএফএক্স লিখ যে ব্যাকগ্রাউন্ড অ্যাম্বিয়েন্স, এই যেটা বললাম যে গ্রামের পরিবেশের সাধারণ আওয়াজ, পাখির ডাক, দূরে কুকুরের ডাক, গাছের পাতার নাড়াচাড়া শব্দ, রেইন অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। রেইন অ্যাম্বিয়েন্সের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টির শব্দ, ছাতার উপরে পড়ছে, ফুটস্টেপ অন মাডি রোড, বৃষ্টি ভেজা আমার উপর হাঁটার শব্দ, হাঁটার একটু গতি একটু স্লো থেকে ভারী রাখলে ভালো। ভিলেজ বা মার্কেট অ্যাম্বিয়েন্স, যে হালকা হইচই, লোকের কথা, ছোট শিশুদের হাসাহাসি, মাঝে মাঝে বিক্রেতার ডাক, যেমন তাজা সবজি নেন। হ্যাঁ, বুলক কার্ট, যে গরুর হাঁটার শব্দ, পায়ের শব্দ, ক্লোজ পেস। তো দেখেন এখানে সে কিন্তু প্রম্পট 1, প্রম্পট 2, প্রম্পট 3, ফুটস্টেপ সব কিন্তু সে আলাদা আলাদা দিয়েছে। সবগুলো যখন আমি নিয়ে এক জায়গায় করব তখন জিনিসটা ভালো হবে। তো দেখেন প্রম্পট 1 অ্যাম্বিয়েন্সের জন্য এতটুকু আমি নিলাম। এখন এটা আমি কোন অ্যাপে দিব, কোন এআইতে দিব? তো এআই টুলগুলো আমি অলরেডি আপনাকে দেখাইছি। এআই টুলের জন্য বেস্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 11 ল্যাবস দিয়ে আপনি করতে পারেন, আবার হচ্ছে ক্লিং দিয়েও করতে পারেন। তো 11 ল্যাবসে যদি আমি আসি, 11 ল্যাবসের এই যে সাউন্ড ইফেক্টস নামে যে অপশনটা আছে সেইখানে যাবেন। এখানে আসার পর এখানে দেখেন এই যে জেনারেট অপশনটা আছে। তো জেনারেট অপশন আসার পর এখানে আমি দিয়ে দিলাম ক্রিয়েট এ রিয়েলিস্টিক রুরাল ভিলেজ অ্যাম্বিয়েন্স উইথ ডিস্টেন্স বার্ডস চিরপিং, লাইট উইন্ড ব্লোয়িং থ্রু ট্রিজ অ্যান্ড অকেশনাল ডগ বার্কিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে আমি একটু যদি মানে ফ্লুইড সাউন্ড, মানে হচ্ছে বাঁশির শব্দ যদি দিতে চাই সেটা হচ্ছে ভালো। আমি যদি দিই যে প্রম্পট একে আমি একটা গ্রাম্য বাংলাদেশি বাঁশির শব্দ দিতে চাই। এটা কিন্তু আলাদা একটা প্রম্পট থাকলে ভালো। তারপর আমি এখানে বলতেছি, আচ্ছা বাঁশির শব্দ দিতে চাই, আমি একটা গ্রাম্য বাঁশির শব্দ দিতে চাই। যদি এটাই আমি দিলাম, যে দেখেন দারুণ আইডিয়া, গ্রাম্য পরিবেশের বাঁশির শব্দ সাউন্ড প্রবলেম কি হতে পারে, গ্রাম্য শব্দ সে দুইটা উদ্দেশ্য হতে পারে, অ্যাম্বিয়েন্স, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, দূর থেকে কেউ বাঁশি বাজাচ্ছে কেন, এটা ওকে। সে কিন্তু এটাই এখন আবার হচ্ছে দিয়ে দিবে জেনারেটিভ ফ্লুইড ব্যাকগ্রাউন্ড। আচ্ছা দেখেন আরেকটা প্রম্পট আমি কিন্তু এটা নিয়ে নিলাম। তো এখন দেখেন আমি প্রথম যেটা ছিল সেটা, এটা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে প্রথম প্রম্পটটা আমি হচ্ছে জেনারেট করতেছি। তো আমার এখানে কস্ট 320 ক্রেডিট যাবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার 5000 ক্রেডিট আমার এখন আছে, 8000 ক্রেডিট থেকে 320 ক্রেডিট যাচ্ছে। তো এখানে আমি চাইলে একবারেও কিন্তু পুরো প্রম্পটটা দিয়ে দিতে পারতাম, কিন্তু বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি আলাদা আলাদা করে জিনিসগুলো নিয়ে নেন, তখন হচ্ছে জিনিসটা ভালো আসবে। তো এখানে যদি আমি 8 সেকেন্ডের জায়গায় যদি 14 সেকেন্ড দেই, দেখেন 500 চলে যাচ্ছে। আমি যদি কমাই দিই তখন কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, তো আমি হচ্ছে 5 সেকেন্ডের জন্য দিলাম, ধরেন 5 সেকেন্ডে দিলাম। দেওয়ার পরে আমি জেনারেট বাটনে ক্লিক করলাম, আর এখানে দেখেন 30% যে প্রম্পট ইনফ্লুয়েন্স, যে কত ইনফ্লুয়েন্স হবে সেটা। তো আমি 30% যেটা আছে সেটাই থাকুক। জেনারেট বাটনে যখন ক্লিক করলাম সে কিন্তু এখন আমাকে একটা জেনারেট করে দিবে, এবং এখানে 200 ক্রেডিটের মতো আমার যাচ্ছে, ঠিক আছে। তারাও আমার হচ্ছে 5000 ক্রেডিট থাকবে। তো এখন দেখি এটা সে দেখ, এই যে দেখেন স্যাম্পল দিচ্ছে আমাকে। স্যাম্পল 2,
দেখছেন আমার কাছে কিন্তু এই যে 2 নাম্বার মানে সবগুলোই কাজে দিবে, 2 নাম্বারটা আমার কাছে বেশি ভালো লাগবে। ধরেন এটা আমি নামাই ফেললাম, এখানে দিলেই কিন্তু আমার নেমে যাবে। এরপরে হচ্ছে আমি সেম জিনিসটা ওই যে আছে কি বলে ফ্লুইডের সাউন্ড আছে, সেটা আমি যদি দিতে চাই সেটা আমি হচ্ছে এখন দিব। এই দেখেন জেনারেটে ফ্লুইড অনলি, ঠিক আছে। তো এইটা আমি ক্লিক করলাম, আসলাম। এরপর হচ্ছে আমি আরেকটা দিচ্ছি, দিয়ে এটাও 5 সেকেন্ড হচ্ছে জেনারেট বাটনে ক্লিক করতেছি। এখন হচ্ছে সে আমাকে জেনারেটে মিলান শোলিক সোলো ফ্লুইড প্লেইং ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ এ বাংলাদেশি রুরাল ভিলেজ, দ্য ফ্লুইড সাউন্ড হ্যাভ এ সফট ফোক টোন ইকোয়িং স্লাইটলি অ্যাজ ইফ প্লেইড ফ্রম এ ডিস্টেন্স ফিল্ড। আচ্ছা দেখেন এই যে এখানে আসছে। এভাবে আমার আর যা যা দরকার, যে ধরেন আমার এরপর আর যেটা যেটা দরকার সেটাও যদি আমি দিয়ে দিতে চাই, রেইন লেয়ার ফুটস্টেপ প্রডিউসেস সাউন্ড অফ ম্যান ওয়াকিং স্লোলি এ মাডি রোড ডিউরিং রেইন উইথ অনলি ওয়েট ফুটস্টেপ। হ্যাঁ, তো এটা আমি জাস্ট নিয়ে যদি আমি এখানে দেই, দেখেন এখানে আমার পরেরটা আসতেছে, দিয়ে জেনারেট দিচ্ছি। প্রত্যেকটাতে কিন্তু আমার 200 ক্রেডিট করে কাটতেছে, আর এখান থেকে আমার ক্রেডিট লিমিটটা দেখাচ্ছে যে আমার কত ক্রেডিট আর লেফট আছে। তো ফ্রিতেই কিন্তু হচ্ছে অনেক কিছু বানায় নেওয়া যায়, এইভাবে হচ্ছে আমরা চাইলে বানায় নিতে পারবো। তো দেখেন সে কিন্তু আমাকে আরেকটা এই যে ফুটস্টেপের জন্য দিয়ে দিচ্ছে। দেখছেন এগুলো কিন্তু হয়েছে। তো আমি যখন হচ্ছে একটা কাজ করব, ফর শিওর আমাকে হচ্ছে বুঝতে হবে যে আমার ওই এনভায়রনমেন্টের মধ্যে কি কি আছে না আছে, সেই জিনিসগুলো জেনে বুঝে তারপর হচ্ছে আমি সাউন্ড এই যে এসএফএক্স এর কাজগুলো করব। তো এখন দেখেন আমার আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি, যেমন ক্লিং দিয়েও কিন্তু করা যায়। যেমন ক্লিং এর এই যে ভিডিওটা আছে, এই যে দেখেন এটা কিন্তু ক্লিং দিয়ে হচ্ছে জেনারেট করা। কিন্তু এটা কিভাবে করা হয়েছিল, যে এটা আমি জাস্ট আমরা যে ইমেজ প্রম্পটগুলো বানাচ্ছি সেই প্রম্পটের উপর বেস করে কিন্তু করা সম্ভব। যেমন ধরেন এখানে হচ্ছে ক্লিং দিয়ে আমি হচ্ছে ওই সান্ডার জন্য ভিডিওটা বানাইছিলাম, যে ফুটস্টেপে সুন্দর করে হাঁটতেছে আর জিনিসগুলো আসলো, ঠিক আছে। তো এখন আমি যদি চাই যে এখানে ধরেন এই যে এটাতে আমি যদি দিতে চাই দ্য ফুটস্টেপ এখানে আসবে, তা আমি এখানেই যদি হচ্ছে ক্লিক করে হচ্ছে এই যে এআই সাউন্ডে যদি আমি ক্লিক করি, তখন সেই এআই সাউন্ডের জন্য আসবে। সে করবে কি প্রথমে অ্যানালাইসিস করবে পুরো ইয়াটা, হ্যাঁ, অ্যানালাইসিস করার পর দেন হচ্ছে এই যে এই ভিডিওর উপর বেস করে উপরে হচ্ছে আমাকে একটা জিনিস দেখাবে যে প্রম্পট ওয়াজ অটো জেনারেটেড ফ্রম দ্য ভিডিও, রিপ্লেস ইউর কারেন্ট প্রম্পট। তো এখানে যদি আমি আবার ক্লিক করি, তো দেখেন এখানে কিন্তু সে মানে এই ভিডিওর উপর বেস করে সে হয়তো বা নিয়ে নিছে, কিন্তু আমার তো এই ভিডিওর উপর আসলে দরকার নাই, আমার দরকার হচ্ছে এই ভিডিওর উপর, হ্যাঁ, কিংবা ধরেন এই যে এই ভিডিওটার উপর। তো আমি যদি আবার হচ্ছে এআই সাউন্ডে ক্লিক করি, সে একটা লেভেল পর্যন্ত, আচ্ছা সে একটা লেভেল পর্যন্ত সেখানে আমাকে দেয়, কিন্তু এখানে বিষয় হচ্ছে যে সে আমাকে ধরতে পারে না পুরো সিনটা। তো আমি এখানে যদি আমি লেখা দিতাম যে প্রম্পটে যে ডিপসিকের যদি ইউজ করে আমি যদি করতে চাই, ডিপসিকটা জাস্ট ওপেন করবো, আমি বলতেছি যে আচ্ছা এই যে এখানে আমি যদি দিই যে আমি 3 জন মানুষ ভূমিতে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। তো দিয়ে আমি হচ্ছে এন্টার দিলাম। তো এখন হবে কি সে আমাকে স্ক্রিপ্টটা লিখে দিবে যে আমি যা যা প্রোভাইড করছি। তো এই লিখে দেওয়ার পর সে কিন্তু এখানে আমাকে প্রম্পটটা ডিটেইলে দিবে, সেই প্রম্পটটাও আমি চাইলে সাউন্ড প্রম্পট হিসেবে ইউজ করতে পারবো, এবং জেনারেট করলে 10 ক্রেডিট করে তা কাটবে। তো 10 ক্রেডিট কিন্তু খুব বেশি না, আপনি ফ্রিতেই হচ্ছে মনে হয় বেশ ভালো একটা অ্যামাউন্ট পাওয়ার কথা, 300-400 ক্রেডিট। তো দেখেন এখানে সে থিঙ্ক করে আমাকে দিছে,
বলতে পার ইংলিশে ইংলিশে লিখে দাও, ইংলিশে লিখে দাও যখন বলতেছি সে আমাকে ইংলিশে লিখে দিবে। এরপরে আমি সেটা ইউজ করবো। এই যে দেখেন ফুটস্টেপ, তো ইউজ প্রম্পট যখন দিচ্ছি দেখেন এখানে আমার চেঞ্জ হয়ে গেল যে ফুটস্টেপ অন স্যান্ড সফট উইন্ড। তো আমি জেনারেট বাটনে যখন ক্লিক করব দেখেন এই কাজটা সাবমিট হয়ে গেল এবং এটা আমার এখানে আসবে, কিউতে থাকবে। তো কিউতে যখন আসবে আমার এই যে উপরে এটা জেনারেট হচ্ছে, এটা খুব বেশি সময় নেয় না, 30 সেকেন্ডের মধ্যে আমার জিনিসটা চলে আসবে। তো একবার এসে গেলে তখন দেখবেন যে সে আমাকে 4টা ভেরিয়েশন দিচ্ছে, সেই 4টা ভেরিয়েশন থেকে আমার কাছে যেটা মনে হবে পারফেক্ট আমি হচ্ছে নিয়ে নিতে পারবো। তো ক্লিং এর সাউন্ড আসলে এভাবেও ভিডিও থেকেও আপনি জেনারেট করতে পারেন, কিংবা তাদের হচ্ছে আরেকটা সাউন্ড জেনারেশন নামে টুল আছে, সেই সাউন্ড জেনারেশন টুল দিয়েও আপনি হচ্ছে প্রম্পট লিখে করে ফেলতে পারবেন। হ্যাঁ মানে এটাই আসলে এখানেই দিতে পারবেন, আবার হচ্ছে ভিডিও থেকে হচ্ছে আপনি করে ফেলতে পারবেন। তো দেখেন এটা সে আমাকে জেনারেট করে দিছে, দেখি কতটা ভালো হয়েছে, যে 4টা ভার্সন দিয়ে দেওয়া। প্লে দিচ্ছি। আচ্ছা এটা লোড হইতে একটু সময় নিচ্ছে, এটা লোড হইতে বাকিগুলো দেখি। যেমন এই যে মেয়েরটা যখন আমি করছি, মেয়ের এখানে কিন্তু সে অনেক 4টা সাউন্ড দিয়ে দিছিল, প্রথমটা আমার কাছে পছন্দ নাই, দ্বিতীয়টাও ঠিক আছে, তৃতীয়টাও পছন্দ নাই, 4 নাম্বারটাও ধরেন যে চলে। কিন্তু আমি এখানে যে প্রম্পটে ভুল করছিলাম, প্রম্পট হচ্ছে লাফটার দেওয়া, কিন্তু আমি যে 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 মানে লিটল চাইল্ড লাফটার যদি এরকম দিতাম তাহলে হচ্ছে জিনিসটা আরো বেটার হতো। তার মানে কি প্রম্পটের উপর অনেক কিছু কিন্তু নির্ভর করতেছে যে আমার সুন্দর ভালো আসবে কি আসবে না। আমি একটু রিফ্রেশ দেই, এবার আসবে। সে 4টা ভার্সন দিতে ম্যাচ কিন্তু হয় নাই, ঠিক আছে। তো এখান থেকে আমার নিলে এটা তাও হচ্ছে একটু ম্যাচ হয়েছে। এই ম্যাচগুলো আমরা আসলে ভিডিও এডিটিং ক্লাসে আরো ভালো করে শিখবো, যে একটা সাউন্ড নিয়ে তখন আমরা কিভাবে দিতে পারি। আরেকটা ভার্সন এখানে আছে, যেটা আপনার পছন্দ হবে আপনি কিন্তু ক্লিক করে জাস্ট এই যে ডাউনলোড অপশনে দিলেই আপনার কিন্তু MP3 চলে আসবে, ঠিক আছে। তো আই বিলিভ আপনারা বুঝতে পারছেন যে সাউন্ডের জন্য আসলে আমাদের কি করা উচিত, এবং আমরা সাউন্ডের ব্যাকগ্রাউন্ড কিংবা যে যে প্রম্পট আমরা যেভাবে দিতে পারি সেটা আমরা করতে পারি। তো সাউন্ড তৈরির জন্য সেটার 3টা মানে টুলস হচ্ছে 11 ল্যাবস, ক্লিং এআই কিংবা এন্ডলেস, এই 3টা দিয়ে আপনি হচ্ছে ইউজ করতে পারেন। এবং যখন আপনি যে সাউন্ড কিভাবে করবেন, সাউন্ড ইফেক্টে যে মানে দিবেন দেন হচ্ছে সে জেনারেট করবে, সেগুলো আমরা অলরেডি আপনাদেরকে দেখে ফেলছি। তাই বিলিভ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা সাউন্ড জেনারেট করতে পারি। তো যে সব কিছু যে আপনাদেরকে দেখানো, যে আমি ইমেজ থেকে ভিডিও, ভিডিও থেকে উপর বেস করে আবার হচ্ছে সাউন্ড করা, এই সব কিছু কিন্তু কম্বাইন করে আমরা ভিডিও এডিটটা যখন পারফেক্টলি করতে পারবো তখন আমার এটা একটা ফিনিশড প্রোডাক্ট হিসেবে আসবে। তো এটা নিয়েও কিন্তু আমাদের লেসন ভিডিও থাকছে, সেটার জন্য দেখা হবে নেক্সট মডিউলে। ওকে আচ্ছা ভাই, ভাই গুগল ভিও থ্রি দিয়ে বানাবে ভিডিও কালকের জন্য রাখি, আগে কালকে আগে আমরা এই অডিওটা প্র্যাকটিস করি। অডিওটা আরো নকলের ফোনে আনি। ভিও থ্রি দিয়ে ভিডিও কন্টেন্ট বানাবেন, টোটাল পাওয়া যাবে। এরপরে গুলো যেটা হচ্ছে আমাদের ভিডিও এডিট, ক্যাপকাট, বিট আর হচ্ছে ক্যানভা। আচ্ছা এডিটটা তাহলে এই কোর্সে আছে না? তাই ভেরি গুড, তাই তো হইলই। এই যে মোশন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আমাদের ভিডিও এডিটও আছে এর মধ্যে। হ্যাঁ দেখতেছি তো। আর এখন